দেখলেনি প্রাণ ঠান্ডা লাগবে, না দেখিলে নয়নে, দয়া করে অগণ বিজি একবার দাও দেখা স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি 10 মিনিট আল্লাহ জিকির করব, আপনারা চেয়ে থাকবেন। শুধু আমি একে একে একটু জিকির করি, আপনারা একটু দেখেন। কি কোন রাজি আছেন? হ্যাঁ নাও তো বলে না, দুইজনে না বলছি। আমি একা আল্লাহ জিকির করব, আপনারা দেখেন বসে বসে। আমি আর পিছাবে জিকির করি বসে বসে। হ্যাঁ, আপনারা শুনেন। আপনারা করতে পারবেন? কষ্ট হবে না? বাড়িতে গেলে গলাটা ভেঙে গেলে ভাবি আবার গালাগালি করবে না? তোমার কি মাহফিলের লেগে পাঠাইছিলাম, তুই যদি গলা ভেঙে আইস ডায়েরি বাইর কর। এই আল্লাহর জন্য জিকির করতে কি রাজি আছেন? রেডি আছেন? জোরে পারবেন? কারা কারা জিকির করবেন না হাত তোলেন। কারা কারা জিকির করবেন হাত তোলেন। ওয়াদা কিন্তু করে ফেলিছি, এখন না করলে গুনাহ হবে। কারা কারা জিকির হাত তুলে গেল? আল্লাহু আকবার বলেন। আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে। এবার শুরু হয়ে যাক। দেখি কম্পিটিশনে আজকে জিকির দিয়ে সব কে বেশি নিতে পারি বাড়িতে। একটু হয়ে যাক। আল্লাহ 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 Allah, 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 I'm সাইরা যাইও না, আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। আমি করি তোমার পদশায় আমার মুর্শিদ। আমি করিবার তোমার পদশায় মিহিতাও আমার প্রেম পিপাসা, মিহিতাও আমার প্রেম পিপাসা। নৈরাশ কইর না আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা। আমি তো জানি রে مرحبا
বালুক যারা যারা খুশি আমি বলবো না আরে মুর্শিদ বালুক বালুক যারা যারা খুশি আমি বলবো না আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা
আমি তোর বিহি অলিয়ার কিনা বান্ধব আমি তোর বিহি অলিয়ার কিনা পাগল বাবাইলা মধুর হাসি দিয়া বাজাম আমার মুর্শিদ তোর হাসি দিয়া दीवाने से तुर प्रेम नहीं तेरे बादल कंदे अमर गया बजते अभी उंदर कीना तंदर या बिजातुर बिना भू उंदर कीना Zawul kamal ovasim sakande dihidare ernaginya tomar pagolera kande tomar dihidare ernaginya oya koro do obiya oya Kaya, oh, wasn't binging, Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Miladun Nabi sallallahu ta'ala alayhi wa sallam উপলক্ষে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পক্ষ হতে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সভাপতি আওলাদ রসুল পীর কামেল সৈয়দ মুনাব্বর বখত রিহা সাহেব খান্দুরা হাবেলি সভারত্ন খান্দুরা দরবার শরীফের সকল পীর মাশায়েখগণ সার্বিক ব্যবস্থাপনায় আওলাদ রসুল পীর কামেল আলহাজ সৈয়দ ইলিয়াসুর রহমান রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা
সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম মদ্দাজিল্লাহুল আলী খান্দুরা হাবিলি। আজকের মাহফিলের চিফ গেস্ট উস্তাদুল উলামা শাইখুল হাদিস ওয়া তাফসীর ওয়া ফিক মাওলানা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেব মদ্দাজিল্লাহুল আলী সহ অনেক উলামায়ে কেরাম আসছেন এবং আসবেন। কেউ রাস্তা আছেন, আসতেছেন, কারণ অনেকে টাইমের উপর নির্ভর করে জানে কাকে কতটা সময় টাইম দেওয়া আছে, সেটা অনেকের জানা আছে বিদায় সময় মতো এসে বসবেন। আবার কোনো কোনো বক্তারা 2টা 3টা প্রোগ্রামও করেন, 1টা বা 2টা প্রোগ্রাম শেষ করে তারপরে আসবেন। আবার আজকে এই মুহূর্তে যারা আছেন, আপনাদের কি বাড়িতে খুব অসুবিধা আছে? সবাই কথা বলেন, অসুবিধা আছে? আপনাদের বাড়ি থেকে ফোন আসছে যাওয়ার জন্য? কোনো জরুরত আছে? থাকতে পারবেন তো? একের পর এক পোস্টারে, মাইকিংয়ে প্রচার যাদের নাম হয়েছে, একের পর এক সবাই আসতেছেন এবং আসবেন। আমি গুনাহগার মানুষ, কিছুক্ষণ সময় আপনাদেরকে নিয়ে নবী ওলির শান গাবো। আপনারা কি আমার সাথে আছেন? থাকবেন? আপনারা ধৈর্য সহকারে বসবেন। আমি এই আল্লাহর ওলির প্রেমের বাগানে, যেই আজকের এই মজলিসের দিকে খান্দুরার সমস্ত আওলাদের রুহানি নজরে করম আছে, ঠিক না বেঠিক? খান্দুরা হাবিলিতে যারা আছেন প্রত্যেকে রুহানি নজর আছেন। আজকে বিশেষ করে ইলিয়াসুর রহমান রহমতুল্লাহ আলাই, ইলিয়াসুর রহমান রহমতুল্লাহ আলাই, ওনার নুরানি ফয়েজ এই মাহফিলে আছে। বিশ্বাস আছে কি নেই? আছে কি নেই? বিশ্বাসে খোদা মিলে তর্কে বহুদূর। বিশ্বাসীরাই তো ইমানদার। ইমানদারদের বাংলা অর্থ হলো বিশ্বাসী। বিশ্বাস যার নাই তার কিছুই নেই। বিশ্বাসে ভক্তিতে খোদা মিলে। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে আমাদেরকে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করলেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম জানাই আখিরি জামানার নবী, মক্কার প্রতীক, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, সৈয়দুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার নবী কামদার নুরানি কদম শরীফে সালাম জানাই। মদিনা মুনাওয়ারা সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। ও আমার নবীর পাগলেরা, ও আমার নবীর পাগলেরা, ও আমার আল্লাহর বান্দারা, ও আমার মুর্শিদের পাগলেরা, ও আমার তরিকতের ভাইয়েরা, ও আমার সুন্নিয়াতের ভাইয়েরা, ও খান্দুরা হাবিলির পাগলেরা, ও ওলি আল্লাহর পাগলেরা, আজকে বড় প্রেমের মেলায় বসেছো। জীবনে কত মেলায় গেছো, যে কোনো মেলায় গেছো, জিলাপিয়ার তরমুজ খেয়েছো আর শরবত খেয়েছো। আজকের মেলার মধ্যে এমন একটি রহমত আছে। আজকের মিলাদের, আজকের মেলার ভিতরে কি পাওয়া যায়? আজকের মেলার ভিতরে যা পাওয়া যায় ওটা হলো আল্লাহ পাকের রহমত এবং নিয়ামত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি ওয়াদিল কি আছে এখানে? ও একটু বাইরে গেলে রেল লাইনের
রেল লাইনটা পাড়ি গেলে বাজার, বিশাল বাজার বসেছে, মুরালি, সমসুমি, গুলগুল্লা, ডিমের চপ, আলুর চপ, বালুর চপ, কত চপ যে পাওয়া যাবে, চিংড়ি মাছ ভাজা পাওয়া যাবে, মিষ্টি পাওয়া যাবে, রসমলাই পাওয়া যাবে, বাদাম পাওয়া যাবে, ভোট পাওয়া যাবে, কত কিছু পাওয়া যাবে। এই প্যান্ডেলের ভিতরে আসলে একটা জিনিস পাওয়া যাবে, সেটা বলো আল্লাহ পাক বলেন ইন্না রাহমাতাল্লাহি ওয়ারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমার ওলি আল্লাহর কাছে আমার রহমত আছে। যেখানে 40 জন মানুষ থাকে সেখানে একজন ইমানদার থাকে, এখানে কতজন ইমানদার থাকার কথা? এখানে অসংখ্য মানুষ, একজন ইমানদার যেখানে থাকবে ওই জায়গাটা নুরানি। সুবহানাল্লাহ বলুন। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। ও নবীর পাগলেরা, আজকের মাহফিলের মধ্যে আমরা বসেছি আল্লাহর রহমতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিন যে জায়গার মধ্যে এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, ও আমার সাহাবীরা, ও আমার পাগলেরা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শোনো, যে দুনিয়ার মধ্যে তোমরা যদি জান্নাতের বাগান দেখতে যাও, দুনিয়ার মধ্যে যদি তোমরা নুরানি বাগান দেখতে যাও, জান্নাতের বাগান যদি দেখতে চাও, তাহলে দ্বীনি মজলিসগুলোর দিকে তাকাও। দ্বীনি মজলিসের মধ্যে যতক্ষণ বসে থাকবা ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে থাকবা। দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা, খালি ঝগড়া আর অভাব, শুধু আছে হিংসা, অহংকার, ঝগড়া, অভাব, অনটন, অভিযোগ, কেস, মামলা, মিথ্যা, সত্য, হিংসা, গীবত, পরনিন্দা, দলাদলি, মারামারি, এই জায়গা নিয়ে ঝগড়া, জমি নিয়ে ঝগড়া। একটু দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা শাফিয়ানা। তুমি যে ইসলাম আরবি, তুমি যে ইসলাম আরবি, নত শিরে তোমায় নবী, নত শিরে তোমায় সেবি, নত শিরে তোমায় সেবি, সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখানে এসেছি রহমত পাওয়ার জন্য। রহমত তো আল্লাহ, রহমতের মালিককে, রহমতের মালিককে। এখন আল্লাহর কাছে রহমত রাখে নেই। দেখেন আমার সাথে দুইটা মোবাইল আসেনি, দিই আমার সাথে দুইটা মোবাইল, একটা মোবাইল আমার পকেটে আছে। আমার সাথে অনেক কিছু আছে, কাপড় চোপড়, ডায়েরি, কলম, ওষুধপত্র, এই সেই বিভিন্ন প্রয়োজনীয় যা জিনিসপত্র সব কিছু আমার সাথে আছে, কিন্তু কোনোটাই আমার হাতে নেই। এগুলো আছে কার সাথে? আমার সফর সাথী যারা আমার সাথে এসেছেন ওদের হাতে। দুইটা মোবাইল আছে, দামি কম দামিটা আমার পকেটে রাখছি, আর দামিটা দিয়ে রাখছি ওই তার হাতে। মোবাইল কিন্তু আমার হাতে নেই। ব্যাগ আমার, ওই দেখেন ব্যাগ আমার, কিন্তু এটা আমার হাতে থাকে না। আরো আছে ওই যে অনেক কিছু, পানি টানি যা আছে, চা আছে, পানি আছে, বেচতাম না, নিজে খাবো না, কিন্তু আমার হাতে নেই, অন্যের হাতে। এখন রহমতের মালিককে বলুন, আল্লাহর হাতে রহমত রাখে নাই, দিছেন নবীর হাতে। কার হাতে? আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়াতি। আল্লাহ হলো দাতা, বন্টনকারী হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কি রহমতটা কি আল্লাহর হাতে আছে না বন্টনকারীর হাতে আছে? বন্টনকারীর হাতে। এরপরে নবীর পরে আরেকটা অধ্যায়, আরেকটা পয়েন্ট আছে, এটা হলো
ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় আমার ওলি আল্লাহদের কাছে আমার রহমত আছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে যা পাওয়া যায়, এই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু ওলি আল্লাহকে আল্লাহতে ধরতে পারি না, দেখতে পাই না। ওলি আল্লাহকে যদি শক্ত করে ধরতে পারি, এখন এটা আর মিস হয় না, কারণ ওলি আল্লাহ আল্লাহ থেকে এনে দেয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ওলি আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যদি চাইতে জানে, ওরে চাইতে জানলে রয় না কাঙ্গাল। ওলি আল্লাহর দরবারে কেউ ফিরে না খালি হাতে। ওলি আল্লাহর দরবারে বলুন, কেউ ফিরে না খালি হাতে। ওলি আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। একজন লোক শুনলো যে খাজার দরবারে নাকি কেউ খালি হাতে ফিরে না। এটা প্রবাদ বাক্য, কথায় কথা সবাই বাংলাদেশে গায় বাংলায়, ইন্ডিয়া গায় হিন্দিতে, পাকিস্তানে গায় উর্দুতে, মুখে মুখে একটা গান, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। এই গান যখন, এই শান যখন বের হইল, একজন মুরব্বী লোক, বয়স্ক লোক, আমলি লোক, একজন মোটামুটি একজন ভালো আলেম, উনি হঠাৎ করে চিন্তা করলেন, খুব অভাবী মানুষ, খুব একজন ভালো আলেম কিন্তু অভাবী। আলেমটা কি অভাবী? মানে দরিদ্র, মেয়ে আছে বিয়ের উপযুক্ত, টাকার জন্য বিয়ে দিতে পারে না, ভালো একটা ঘর উঠাইতে পারে না। হক্কানি আলেম যারা তারা ইমানদার এবং আল্লাহর প্রতি তাদের কি থাকে, নির্ভরতা বেশি থাকে এবং ওলি আল্লাহদের প্রতি সম্মান বেশি থাকে। উনি কি করলেন, শান শুনলেন। একদিন একজনের কাছে একজন বলল, একদিন শান বলতেছে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার। এই গানটা ওনার ব্রেনে ঢুকছে, এই শানটা ওনার দেমাগে ঢুকেছে, ব্রেনে ঢুকেছে। ব্রেনে ঢুকার পরে হঠাৎ করে খাজার দরবার থেকে বলে কেউ খালি ফিরে না, একটা কাজ করি, আমি যাই, আমার কিছু দরকার আছে। একটা বিরাট বড় গাড়ি রইলেন, গাড়ির ভিতরে কিছু প্রয়োজনীয় কাপড়, প্রয়োজনীয় কিছু খাবার আর একটি কোরআন শরীফ নিলেন। কি নিলেন? কোরআন শরীফ নিলেন। উনি খুব সুন্দর, কণ্ঠ বেশি ভালো, কণ্ঠটা খুব সুন্দর, আর এই কোরআন তেলাওয়াতের অভ্যাসটা খুব বেশি। উনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা কিন্তু আফজাল ইবাদত। কি ইবাদত? আফজালুল ইবাদতি তিলাওয়াতিল কোরআন। কোরআন তেলাওয়াত হলো নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত। কোরআন তেলাওয়াত কি উত্তম ইবাদত। তুমি যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করলা, ততক্ষণ যেন আমার মাবুদের সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে কথা বললাম। ওই মুরব্বি আলেম যখন শুনল, কালাম শুনল, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, হাতের মধ্যে একটি লাঠি লইলেন, ব্যাগের ভিতরে একটি কোরআন শরীফ নিলেন, কিছু প্রয়োজনীয় খাবার নিলেন, সঙ্গে সঙ্গে খাবারের সঙ্গে প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে আস্তে আস্তে রওনা হলেন। গাড়ি ঘোড়ার যুগ নাই, গাড়ির যুগ নাই, পায়ে হেঁটে অনেক দিন লাগিয়ে দরবারে গিয়ে পৌঁছলেন আজমিরে। আজমিরের দরবারে, গরিব নওয়াজের দরবারে গিয়ে পৌঁছলেন। পৌঁছার পরে সেখানে গিয়ে তিনি অনেক দিন হেঁটে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, ঘুমালেন। ঘুমাইয়ে এবার তিনি ঘুম থেকে উঠলেন। উঠার পর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ে মুরাকাবায় বসে জিকির শুরু করে দিলেন। জিকির করতে করতে ফজরের ওয়াক্ত হলো। ফজরের ওয়াক্ত শেষ হওয়ার পরে এবার তিনি কি করলেন? ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করিয়া এবার আল্লাহ পাকের কোরআন শরীফ নিয়ে বসে গেছে। আল্লাহ পাকের কালাম নিয়ে বসে গেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কোরআন তেলাওয়াত শুরু করতে লাগলেন।
দেখলেন কোরআন তেলাওয়াত করতে করতে প্রতিদিন 1 পারা 2 পারা 3 পারা কোনোদিন 4 পারা 5 পারা পুরো কোনোদিন 8 পারা 10 পারা পর্যন্ত পড়ে ফেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তিনি কোরআন পড়া শুরু করলেন। কোরআন পড়ার পর এবার রাসূল পাকের দুরূদ পড়লেন, মিলাদে মুস্তাফা পড়লেন, দাঁড়িয়ে কিয়াম করলেন। কিয়াম করে মুনাজাত ধরলেন। মুনাজাতের ভিতরে 2 চোখের পানি ছেড়ে দিয়ে এবার গারিবে নওয়াজের দোহাই দিয়ে আমাদেরকে অনেকে মুশরিক বলে, আমাদেরকে অনেকে মাজার পূজারী বলে, কারণ আমরা ওলি আল্লাহর কাছে চাই, এজন্য আমাদেরকে মুশরিক বলে মাজার পূজারী বলে। না না, আমরা ওলি আল্লাহর কাছে চাই না, আমরা চাই আল্লাহর কাছে। তবে ওলি আল্লাহদেরকে উসিলা দেই, ঠিক না বেঠি? ওলি আল্লাহদেরকে কি দেই? আল্লাহ দিয়েছেন নবীর কাছে, নবী দিয়েছেন ওলি আল্লাহর কাছে। আল্লাহর রহমত আমরা চাই, আমরা ওলি আল্লাহর রহমত চাই না, নবীর রহমতও চাই না, আল্লাহর রহমত চাই। যদি ওলি আল্লাহর কাছে চাই, রহমতটা হয় আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এবং তাদের দোহাই দিয়ে চাই, রহমত আল্লাহর, এটা আমরা জানি, আমাদেরকে তো বুঝানো লাগবে না। আপনারা এত বেশি বুঝেন, বেশি বুঝতে বুঝতে শিরিক করতে করতে নিজেকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছেন, ঠিক না বেঠিক? এবার উনি মুনাজাত করলেন। ওই আলেম মুনাজাত করে ডাক দিয়ে কইয়া গরিবে নওয়াজ, শুনেছি আপনার দরবারে কেউ খারিয়াতে ফিরে না, আপনার দরবারে এসে যে যা কিছু চায়, আপনার দরবারে যে যা কিছু চায় সঙ্গে সঙ্গে আপনি গরিবে নওয়াজ নাকি তা পূরণ, আপনার উসিলায় নাকি আমার আল্লাহ পূরণ করে দেয়। এবার এই বলে মুনাজাতের মধ্যে বললেন, ইয়া গরিবে নওয়াজ, আপনার দরবারে আসার কারণ হলো আমি খুব দরিদ্র, আমি খুব অভাবী, আমি খুব কি অভাবী মানুষ, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমার মেয়ে বিয়ের উপযুক্ত, আমার মেয়েদেরকে বিয়ে দিতে পারছি না, আমি ভালো একটা ঘর তুলতে পারি না, শুনেছি আপনার দরবারে কেউ খালিয়াতে ফিরে না, তাই আপনার দরবারে এসেছি, মেহেরবানি করে আমি আপনার দরবারে এসেছি, আমাকে মেহেরবানি করে 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দিন। 1 লাখ টাকা চাইলেন, গরিবে নওয়াজের দরবারে গিয়ে 1 লাখ টাকা চাইলেন। কত চাইলেন? 1 লাখ টাকা চাইলেন। 1 লাখ, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা চাইলেন। চাওয়ার পরে উনি প্রতিদিন বসে 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 কোরআন তেলাওয়াত করে, বেশিরভাগ সময় কোরআন তেলাওয়াত করে, বাকি সময় ওয়াক্তিয়া নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ্ট পড়ে, এরপরে বাকি সময়টা বেশিরভাগ কোরআন পড়ে, আর দিনের বেলা একটু ঘুমায়, সারা রাত ইবাদত বন্দেগী করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আলেমদের মধ্যে ধৈর্য আছে, কি আছে? ধৈর্য আছে। আলেমদের মধ্যে কি আছে? আলেমদের মধ্যে ধৈর্য আছে, তাকওয়া আছে, নামাজ আছে। কারণ ধৈর্যই হলো, ধৈর্যশীল লোক সফল কাম হতে পারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আমার ওলি আল্লাহদের সঙ্গে, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। জোরে বলো সুবহানাল্লাহ। এবার কি করলেন শুনেন, উনি ধৈর্যের সাথে কি করছেন? দিনাতিপাত করছেন, আল্লাহর ওলির দরবারে বসে বসে কোরআন পড়ছেন। প্রতিদিন কোরআন, সূরা আর রহমান পড়ে, তারপরে সূরা এই ইয়াসিন শরীফ পড়ে, এরপরে সূরা হাসর মুবারক পড়ে। এমনি করে কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকে। বিশেষ বিশেষ সূরাগুলো, বরকতময় সূরাগুলো তিনি পড়েন। সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা কাফিরুন পড়েন। এগুলা পড়ে তিনি আল্লাহর দরবারে প্রতিদিন দোয়া করেন। করতে 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এরপরে গেল মাস যাইতে গেল 6 মাস। কয় মাস গেল? জোরে বলুন, কয় মাস গেল? 6 মাস গেল, পায় না। 6 মাস গেল। আমি তো 3 দিনও থাকতাম না পাইয়া ফিরে আইতাম। ও ব্যক্তি 6 মাস, ঠিক না? ঠিক। আপনি আমি কিছু অধৈর্য লোক আছি, আমরা 1 সপ্তাহের উপরে থাকা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু কিছু লোক আছে তারা বছরের পর বছর থাকতেও সক্ষম, তাদের পক্ষে সম্ভব। 6 মাস রইলেন। কয় মাস? এর মধ্যে ওনার চোখের সামনে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা নয়, 6 মাসের মধ্যে কয়েক হাজার কারামতি দেখলেন।
6 মাসের মধ্যে দেখলেন যারা এসে অ্যাপ্লিকেশন করেছে, দরখাস্ত দিয়েছে এবং যারা নালিশ দিয়েছে, তাদের কাজ হয়ে যাওয়ার পরে তারা মানত নিয়ে এসেছে। তারা কিছু না কিছু মানত করেছে, মানতগুলো নিয়ে এসেছে। ভাই আপনি কেন এসেছিলেন? আপনাকে দেখছিলাম আসছিলেন। হ্যাঁ আসছিলাম, আমার কাজ হয়ে গেছে, এই জন্য তবারক নিয়ে আসছি, গিলাফ নিয়ে আসছি, আতর নিয়ে আসছি, গোলাপ নিয়ে আসছি। এই 6 মাসে ওনার কয়েক হাজার লোকের সাথে দেখা হয়ে গেল যে উনি কাজ হয়ে যায়। এখন উনি বলে সবার কাজ হয়, আমারটা হয় না কেন? ঘটনা কি? সবার কাজ হয়, আমারটা হয় না কেন? এত মানুষ দেখি যে আসে সেই পায়, যে আসে সে পায়, যে আসে সে পায়, যে আসে সে পায়, কিন্তু আমি কেন পাই না? আমার অপরাধটা কোথায়? আমার যদি কোনো কোথাও ভুল আছে কিনা? উনি খালি কান্দে 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 আর খালি বারবার বলে খাজা আমাকে 1 লক্ষ টাকা দাও, পায় না। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও, নবীর পাগলের আগো। আজকে 6 মাস হয়ে গেল। কি হয়ে গেল? 6 মাস হয়ে গেল। 6 মাস হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন একজন বৃদ্ধা মহিলা, বয়স হলো 80। বয়স কত? 80। উনি এসে বললেন, ইয়া গরিবে নওয়াজ, আমি একজন পাপী। আমার যৌবনটা শেষ করেছি শুধু পাপ, অন্যায়, অত্যাচার আর নাফরমানি করতে করতে। আমি এত পাপী গরিবে নওয়াজ, আমার যৌবনটা, পুরা যৌবনটাকে আমি অশ্লীল পথে কাটিয়েছি। আমি যৌন অত্যাচার করেছি। আমি শুধু আমি কি করেছি? অসভ্য এবং বেহায়াপনা করেছি। আমি বেশ্যাগিরি করেছি। পুরা যৌবনটা দিয়ে বেশ্যাগিরি করেছি। শুনেছি আপনার দরবার থেকে নাকি কেউ খালি হাতে ফিরে না। ইয়া গরিবে নওয়াজ, আমার জীবনটা এখন শেষ, আমি কবরে চলে যাব। ইয়া গরিবে নওয়াজ, আপনার দরবারে এসেছি, আমি আপনার কাছে দরখাস্ত, আমাকে যদি আবার নতুন করে যৌবন দান করা হয়, আমাকে যদি নতুন করে জীবন দান করা হয়, আমাকে যদি নতুন করে জীবন দেওয়া হয়, নতুন করে আবার ইয়াং জীবন দেওয়া হয়, আমাকে যুবতীর জীবন দেওয়া হয়, আমি বাকি জীবনটা যৌন অত্যাচার আর করবো না। আমার পুরা জীবনটা দিয়ে আমি আল্লাহর গোলামি করব। হঠাৎ তার মনের ভিতরে আল্লাহর ভয় এসে গেছে, কবরের ভয় এসে গেছে। গভীর মনোযোগ, কবরের ভয় আসার পর চিন্তা করলো কার কাছে যাই, এখন কি করি? আল্লাহকে তো দেখতে পাই না। আল্লাহ কি শুনবে না শুনবে তাও জানি না। আল্লাহ শুনবে কিন্তু আমার নালিশ আল্লাহ কবুল করবে কিনা তাও জানি না। রসুলকেও দেখতে পাই না। শুনেছি গরিবে নওয়াজের দরবারে গেলে কেউ খালিয়াতে ফিরে না। শুনেছি আল্লাহর ওলির দরবারে গেলে কেউ খালিয়াতে নাকি ফিরে না। আল্লাহর ওলিদের দরবারের মধ্যে কি আছে? निगाहे वली में ये तासिर देखी बदलती हजारों तकदीर देखी निगाहे वली में। আল্লাহর ওলির নেক নজরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, এবার এই বৃদ্ধা মহিলা গরিবে নওয়াজের দরবারে গিয়ে যখন বললেন, ইয়া গরিবে নওয়াজ, আমাকে নতুন জীবন দেন, নতুন যৌবন দেন, বলার পর থেকে রোজার হঠাৎ করে চোখের পলকের মধ্যে দেখে একজন বিজ্ঞ বুজুর্গ, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, লম্বা লম্বা সাদা দাড়িওয়ালা, নুরানি চেহারা, সুন্দর সাদা পোশাকওয়ালা, দাড়িগুলো সাদা, পোশাকগুলো সাদা, সুন্দর সাদা পোশাকের একজন দরবেশ, হাতের মধ্যে তসবিহ, মাথার মধ্যে পাগড়ি, এসে মাথার মধ্যে হাত বুলায় বলে, মা মারে, ও মা, আমি তোমার কথা গরিবে নওয়াজের কানে পৌঁছেছে। তুমি এই মাত্র দৌড় দাও, এক দৌড়ে যে আনা সাগরের মধ্যে ডুব দাও। আনা সাগরের মধ্যে ডুব দিয়ে আবার তুমি রওজার ভিতরে চলে আসো। তাড়াতাড়ি করে তুমি এক দৌড়ে আনা সাগরের মধ্যে যাও। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। ওই কি রওজা শরীফ থেকে আনা সাগর প্রায় 1 কিলোমিটারের আরো বেশি, 1 কিলোমিটারের চাইতে আরো বেশি। বন্ধুরা আমার, ওই আনা সাগরের দিকে তিনি দৌড়ে গেলেন। আনা সাগরের দিকে বুড়ি দৌড় দিলেন। এইবার এমন সময়ের মধ্যে সেই কারি সাহেব, যিনি কি করতেন, 1 লক্ষ টাকার জন্য গিয়েছিলেন, এবার তিনি খুলে পবিত্র কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় কোরআন বন্ধ করে দেখতেছেন, ওনাকে এই কথা বললেন, বলার পরে উনি দৌড় দিলেন। সাদা
পোশাকওয়ালা একটা বুড়িমা, উনি কি করলেন, ওনার সাধ্য মতো দৌড় দিয়ে উনি গেলেন আনা সাগরের মধ্যে, গিয়ে লাফ দিলেন পানির মধ্যে, ঝাঁপ দিয়ে বললেন ইয়া গরিবি নওয়াজ। কি বললেন? ইয়া গরিবি নওয়াজ। সুবহানাল্লাহ আসেনি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলেন। মারহাবা। ঠান্ডা হয়ে গেছেন? না ঘুম আসছে? না, আবার আর একটা জিকির দেবো, তাইলে ঘুম চলে যাবো। চলবে নি? চলবে। চলবে নি? বহু দূর থেকে আসি, এখানে যত বক্তা আছে সবার থেকে দূরে আমি, রাস্তা বেশি আমার, কিন্তু ভালোবাসার দিক থেকে সবচেয়ে কাছের আমি। আমার কিন্তু সবসময় আমরা খালি গজল শুনি, বক্তৃতা ভাষা দাও। মাশাআল্লাহ। প্রেম কি জ্বালা রে, হৃদয় কালায় জালারা গুনে, প্রেম কি জ্বালা রে, হৃদয় কালা এই জালারা গুনে, আমার মনে বলে ওরে জালা একবারে কি দিনে, হৃদয় কালা এই জালারা গুনে, বলেন প্রেম কি জালা রে, হৃদয় কালা এই জালারা। বুড়ারা কইন না, যুবকরা কোন, প্রেম কি জালা রে, হৃদয় কালা এই জালারা গুনে, পাহারা পড়শি বৈরি হইল, বৈরি হইল ভাই, এই জালা জুড়াইবার আমার জাগা কোথাও নাই, আমার মনের জ্বালা মন জ্বলে, জ্বলে রাত্র দিনে, হৃদয় কালায় এই জ্বালা রাগুনে। বলেন প্রেম কি জানা, হৃদয় কালায় এই জ্বালা রাগুনে। কষ্ট হয়? না, আমি তো বেশি সময় থাকতাম না, এলাকার অবস্থা ভালো না, আমার এলাকা মানে অবস্থান হঠাৎ করে মানে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা ঝামেলা হয়ে এলাকার অবস্থা খুব খারাপ, মানে খুব দ্রুত এলাকাতে চলে যাওয়ার খুব জরুরত। আমি সম্ভবত রায় করতে হবে, আর রাস্তাটাও আমার অনেক দূরে, সেজন্য আমি বেশি লং টার্মে আলোচনা করব না। আমার পরবর্তী বক্তাকে আধা ঘন্টা পরে যেন নিয়ে আসে, আমি ওয়াসিম ভাইকে বলবো আধা ঘন্টা পরে যেন নিয়ে আসে। পরবর্তী কে আসে আমি তো জানি না, মনে হয় আমার ছোট ভাই আমজাদ হোসেন জালালি সম্ভবত। কি বলতেছিলাম, কি কথাটা মনে আছে? ও মহিলা, ওই মহিলা, ওই বৃদ্ধ মহিলা লাফ দিয়ে যায় কি পানির মধ্যে পড়লেন, বললেন ইয়া গরিবে নওয়াজ, ইয়া, গরিব নওয়াজ, কথা বলে না, ইয়া গরিব নওয়াজ। ওলি আল্লাহদের নাম নিলে কি শিরিক হয়? ওলি আল্লাহদের নাম নিলে শিরিক হয়? রসুলের নাম নিলে শিরিক হয়? যারা শিরিকের চশমা পড়ে আছে ওরা বলতে থাকুক, আমাদের কাজ আমরা আগাইতে থাকি, আর ওদের ফতোয়া ওরা দিতে থাক। হ্যাঁ, নিজে কানা পথ দেখে না, অন্যের রাস্তা দেখায়, ধর্ম লিয়া চলছা তরি ধরা খাই বিশেষ বেলায়, নিজে কানা পথ দেখে না। হ্যাঁ, ওই একদল কাঠমোল্লা আছে, নবী চেনে না, অলি চেনে না, এটি মসজিদে ঘুমায় আর খালি মোটা হয়, ঠিক না বেটি? ওরা নিজেরা খায় 14 আনা, মসজিদে দেয় 2 আনা, নিজেরা খায় 14 আনা, মসজিদে দেয় 2 আনা। দুশ্মনের রাসূল কিছু মোল্লারা আল্লাহ চিনে না, ববে চলো না,
ডুপ্লিকেট মোল্লা আল্লাহ চিনে না। আলেম গাছে জালেম হইয়া কোরআন পড়ে চান্ডালে। কোরআন পড়া ঠিক আছে কিন্তু আকীদা ঠিক নেই। তোর কোরআন আল্লাহ শুনে না, আল্লাহ এমনি থাকে। সুন্নিরা কোরআন পড়লে আল্লাহ এভাবে থাকে, আমার নবী এভাবে থাকে। আর ডব্লিউরা কোরআন পড়লে এমনি থাকে। ফসা 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 ফসা, ঠিক না বেটি? এবার বুড়িমেট লাভ দিয়ে পানির মধ্যে জাপ দিয়ে বললেন, ইয়া গারিবে নওয়াজ। বলে যখন পানির মধ্যে ডুব দিলেন বুড়ি, পানির নিচ থেকে উঠলেন 16 বছরের পুরি। পুরিগুলো আবার আপনারা মারবেন, হ্যাঁ? সিলেট কইলে মারবো। পুরি মানি যুবতী, পুরি মানি কি? একটা হলো খাওয়াইনা পুরি, ডাইল পুরি, আর একটা হলো মেয়ে পুরি। পুরি পুরি মেয়ে, ঠিক না? উঠলেন, ডুব দিলেন বুড়ি, উঠলেন পুরি মানি যুবতী। উঠে এবার নিজেকে নিজে জিততে পারে না, দৌড় দিলেন গারিবে নওয়াজের দরবারে। গারিবে নওয়াজের দরবারে গিয়ে মাজারের মধ্যে চিল্লান দেয়া করে, খাজা গো আমি তোমার প্রেম গো ওদের পোড়া। খাজা গো আমি তোমার প্রেম গো ওদের পোড়া। আয় হায় ওই হুজুরে দেখে ফেলছি। হুজুরে ওই যে কোরআন ফরিন না হুজুর, হুজুরে দেখছে, হুজুরে দেখেছে সেটা এমন ফায়ার হয়েছে, 6টা মাস হয়েছে, কত কারামত দেখলাম। যে আইয়ে তে পায়, যে আসে সে পায়, যে আসে সে পায়, যে আসে সে পায়। বুড়ি মাত্র আইয়া কইলো আমারে পুরি বানাই দেন, মাত্র বলার সঙ্গে সঙ্গে পুরি বানাই দিল। 6টা মাস আমি কই গোলামি খাটলাম, আমার তো কোনো ফায়দা হইলো না। ধুরি এটা বেডটা খাজা, এটা বুঝি এটা বেডিতের খাজা, এটা ভন্ডা খাজা, আমি জায়গা আমারে দিত না। এনে 6 মাসে যখন পাইছি না, আর পাইতাম না, লাভ হইতো না। চলো বাস মানে এবার মনে মনে করছে বাড়ির জায়গা থাকে, আর কোনো লাভ হইলো না। 6টা মাস ফাও মুনি দিয়ে গেলাম, ফাও কর্ম করে গেলাম, কোনো লাভ হইলো না জায়গা। এবার গাড়ি বুঝকা যা আছে সব তৈরি করলেন, হাতের মধ্যে একটা লাঠি। মাজার থেকে সালাম করে বিদায় না নিয়ে এবার মনের রাগে, মনের কষ্ট থেকে, মনের কষ্টগুলো মনের কষ্ট যে সহ্য করতে না পারে, হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে খুব জোরে 7টা বাড়ি মারছে মাজারে। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। কয়টা বাড়ি দিলেন? 7টা বাড়ি দিলেন। কয়টা? হাতের লাঠি দিয়ে কয়টা বাড়ি দিলেন? 7টা। 7টা বাড়ি দিয়ে এবার আস্তে আস্তে বের হয়ে গেলেন। বের হয়ে রোজা থেকে অনেক দূর, এখন তো পুরা টাউন, এখন দোকানে পাটে মার্কেটে হোটেলে যা অবস্থা, কয়েক কিলোমিটার পর্যন্ত আর পা ফালানোর জায়গা নাই। কোটি কোটি লক্ষ লক্ষ লোক, শ্বাস ফেলানোর একদম কোনো জায়গা নেই। ওরে বাপ রে বাপ, উরুসের সময় তো উরুসটা বাদ, উরুসের সময় তো আমি উরুসের সময় আমি ভয়ে যাই না, কোনো সময় আমি উরুসের সময় যাই না, সম্ভব নয় এই কোটি কোটি লোক সামলিয়ে যাওয়া। ওরে বাবা, উরুস সারা যায়, তারপরও ধাক্কা খাইতে খাইতে বসে থাকে না। হায় হায় হায়, 5 বার গেছেন? আমি জানি কয়বার গেছি মনে নাই, তবে বেশি হবে, আরো অনেকবার, মনে 8-10 বার হবে। বাইরে আমার এবার কি হলো, তখন এত উন্নতি ছিল না, জঙ্গল টঙ্গল ঝুপঝাপ ছিল, পাহাড় টাহাড় ছিল। উনি রোজা থেকে বের হয়ে আস্তে আস্তে যাইতে যেতে যেতে অনেকটা দূরে গেলেন। যাওয়ার পরে দেখি কালো মুখোশওয়ালা, কালো হাত মোজা, কালো পা মোজা, কালো বোরকাওয়ালা, কালো একজন মুখোশওয়ালা একজন মানুষ ডাক দিয়ে বলতেছে, মাওলানা দাঁড়াও। দাঁড়িয়েছে, ধরো তোমার 1 লক্ষ টাকা। এবার সুবহানাল্লাহ কোন, আরেকবার বলেন, আরেকবার বলেন। হ্যাঁ, আওয়াজ না দিলে ওয়াজ করবো জোরে। ওরে আমার মুর্শিদি রে, ওরে আমার বান্ধবে রে, আমি কি দিয়া বুঝিব রে তোমারে। শরফি কলা দিয়ারে মুর্শিদি
বজিব তোমারে শরফি কলা দিয়ার মুর্শিদি বজিব তোমারে হাত পাকা নাই রে ওরে যে কলা বাদুরে খাইনা আগে দেব তোরে রে আমি কি দিয়া বজিব রে তোমারে ওরে আমার মুর্শিদি রে আইরে ওরে আমার বান্ধবে রে আমি কি দিয়া বাজি বরে তোমারে মারহাবা কো এইবার বলল এবার হুজুর কি বলল মুখোশ ওয়ালা সেই কালো মানুষটা বলল ও হুজুর ধরেন আপনার 1 লক্ষ টাকা তো আপনি কি এত কিছু দরকার নাই আপনি খাজার কাছে 1 লক্ষ টাকা চান নাই কয়া চেয়েছিলাম এই আপনার প্রাপ্য টাকা আমি চাইছি খাজার কাছে আপনি কেটা দুধ সরেন খাজার কাছে চেয়েছিলাম খাজা তো দেয় নেই আপনার টাকা আমি নেব না আমি যাইগা এটা ভালো খাজানা এটা ভালো খাজানা যাইগা আমারে দেয় না সব মানুষকে দেয় কিন্তু আমাকে দেয় না দুধ যাইগা এবার কয় দাঁড়াও কোথায় যাচ্ছ এটা গরিবে নওয়াজের দরবার খালি ফিরার দরবার নয় টাকা নিয়ে যাও নিতে হবে তোমাকে তুমি 1 লক্ষ টাকা চাও নাই চেয়েছি পাও নাই হয় না এখন নাও তা আমি খাজার কাছে যাইছি আপনি দিবেন কেন আপনি কি মুখ খোলেন আমি কেটা দেখবি হ্যাঁ তোরা চিনলি না তারে আখিরি জামানার গাউস খেলে ভান্ডারে রে তোরা চিনলি না তারে আজমিরি ওয়ালে গরিবে নওয়াজ খেলে দে আজমির রে তোরা চিনলি না তারে ভয় পাবো না তেজ করে দেখো মুর্শিদের কিসান ভয় পাবো না তেজ করে দেখো গরিবে নওয়াজের কিসান এক পলকে কইরা দিবে বব সিন্ধু পাহাড় রে তোরা চিনলি না তারে তোরা চিনলি না তারে আখিরি জামানার গাউস খেলে বাগদাদে রে তোরা চিনলি না তারে খেলে আজমিরে রে তোরা চিনলি না তারে খেলে ভান্ডারে রে তোরা চিনলি না তারে মারহাবা গো আসলটা মনে হয়েছে বুঝছি গভীর মনোযোগ এবার বলে আমি গরিবে নওয়াজের কাছে টাকা চেয়েছি আপনি কি আপনার পরিচয় দিন টান দিয়ে মুখটা খুললেন তাও চিনতে পারে না নুরানি চেহারা সাদা দাড়ি সুন্দর লম্বা লম্বা জুলফি কানবাবরি চুল সুন্নতি চুল এবার মুখটা খুললেন কাউকে এবার চিনছুতনি দেখ কয় নাও তাও চিনি নেই এবার বোরকাটা উল্টায়া ধরলেন জামাটা উপরের দিকে উল্টায় দেয়া কয় মাওলানা কি করলি দেখ আমি গরিবে নওয়াজের পিঠের মধ্যে তুই 7টা বেদ বসায়া দিছ জামাটা উল্টাইয়া পিঠটা দেখাইলো সুন্দর ধবধবে সুন্দর মানুষ যে মাজারের ভিতরে 7টা পিঠা দিয়েছে গরিবে নওয়াজ জামা উল্টায়া কয় দেখ আমার মাজারে তুই 7টা পিঠা মারছ দেখ আমারে কি করছ এবার দেখে ওই হুজুর দেখে ওই লোকটার গায়ের মধ্যে 7টা বেতের বাড়ি দেখা যায় লাল লাল হয়ে লম্বা হয়ে দাগ পড়ে আছে এবার জিজ্ঞেস করে
এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চিল্লান দিয়ে পায়ে ধরছে, হুজুর আমি তো অধৈর্য হয়ে এই কাজটা করেছি, বুঝতে পারি নাই, কিন্তু আমাকে কেন দেন নাই, তার কারণ কি? তার কারণ হলো তোমার কোরআন তেলাওয়াত, তার কারণ হলো তোমার কোরআন তেলাওয়াত। সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, কণ্ঠটা খুব সুন্দর ছিল। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات ربهم ورحمة وأولئك هم المهتدون গভীর মনোযোগ অন্তরের খেয়াল লাগান। কখনো সূরা কিয়াম রহমান, কখনো ফাজকুরুনি, কখনো কখনো সূরা ইয়াসিন শরীফ বেশি বেশি পড়তেন, সূরা ইয়াসিন শরীফ বেশি বেশি পড়তেন, সূরা আর রহমান, আর রহমান সূরাটা বেশি পড়তেন, আর ইয়াসিন সূরাটা বেশি পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআন তেলাওয়াত পছন্দ করে, রাসূল কোরআন তেলাওয়াত পছন্দ করে, ওলি আল্লাহরা কোরআন তেলাওয়াত পছন্দ করে। ওলি আল্লাহর মাজারে জিয়ারতে গেলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, দুরূদ পড়ে পড়ে দোয়া করবেন, আল্লাহ ফিরে দেবে না, ঠিক না বেঠি? এবার পিঠের কি করলেন, কাপড়টা তুলে দিয়ে বললেন, বাবা দেখ আমারে কি করছ, তোরে আমি কেন দেই না, শোন, আমার এই দরবারে যারা আসে সবাই আসিয়া দরখাস্ত দিয়ে চলে যায়, তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াতে তো আমার ভালো লেগেছে, আমার এত মায়া লেগেছে, ভাবলাম তোমাকে যদি দিয়ে দেই তুমি চলে যাইবা, তোমাকে যদি দিয়ে দেই চলে যাইবা, দেওয়ার পর আমি তো আর এই সুন্দর মধুর কণ্ঠের কোরআন শুনতে পারবো না, আমি খারাপ লোকদেরকে তাড়াতাড়ি দিয়ে দেই, এজন্য তাদের ধৈর্য কম, তারা যদি উপকার পায় তাহলে খারাপ রাস্তা থেকে ওলি আল্লাহর ভক্ত হয়ে তারা ভালো রাস্তায় চলে আসবে, এই জন্য খারাপ লোকগুলাকে তাড়াতাড়ি দিয়ে দিই। আর তোমাদের মতো আলেম যারা আছে তাদের ধৈর্য আছে, আলেমরা আমার কাছে থাকলে, আলেমরা আমার পাশে থাকলে, আলেমরা বেশি বেশি করে আমার কাছে কোরআন তেলাওয়াত করলে আমার খুব ভালো লাগে, এই জন্য আলেমদেরকে মহাব্বত করে একটু মায়া করে বিদায় দেরি করে দিই। সুবহানাল্লাহ। এবার ডাক দেখ কয়, মাওলানা, মাওলানা রে, ওয়ারে মাওলানা, তোমার মধুর কণ্ঠের তেলাওয়াত আমাকে এমন পাগল করেছে, ভেবেছি দিলেই চলে যাইবা, এই জন্য দেরি করে দেবো ভাবিয়া তোমাকে আমি ইচ্ছা করে দেই নাই, কারণ যতদিন না দেই তুমি ততদিন থাকবা, কোরআন তেলাওয়াত করবা, তোমার কোরআন তেলাওয়াত আমাকে পাগল করে দিয়েছে, এই জন্য আমি তোমাকে ইচ্ছা করে দেরি করাইছি। অন্য মানুষের সেই ধৈর্য এবং সেই সুন্দর কণ্ঠ নেই এবং কোরআন তেলাওয়াত সুন্দর করে করতে পারে না, করলেও তারা এতদিন থাকবে না বন্ধু, এই জন্য আমি ইচ্ছা করে করেছি। তুমি যার কাছে 1 লক্ষ টাকা চেয়েছিলা তিনি গরিবে নওয়াজ, তিনি গরিবে নওয়াজের, তুমি যে গরিবে নওয়াজের কাছে 1 লক্ষ টাকা চেয়েছিলা, ও আমি হইলাম সেই গরিবে নওয়াজ, এই আমি হইলাম সেই আতায়ে রাসূল সঞ্জিরি আজমিরি, আমি হলাম সেই খাজা গরিবে নওয়াজ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, সাফায়ে তেরে কান্দারি, সাফায়ে তেরে
কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা বলেন গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কাবা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়েতের কান্ডারি মদিনাওয়ালা আমার শাফায়েতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কালা হায় হায় নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আই আমার শাফায়েতের কান্ডারি মদিনাওয়ালা আমার শাফায়েতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বাবিয়া বলে কাঙ্গাল নজরুলে দয়াল নবীর দিদার পাইলে ভাবিয়া বলে বাবা নজরুলে দয়াল নবীর দিদার পাইলে আপন হাতে মালা গেতে পড়াইতাম মোলা হায় হায় আপন হাতে মালা গেতে পড়াইতাম মোলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়েতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপেরি ফুল দংশে পুতুল নহিসে গোলাপ দংশে পুতুল নহিসে গোলাপ শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার শাফায়েতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু জিকির করে বলুন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ মনোযোগ অন্তরের কান লাগান আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ামত পেতে হলে সবচেয়ে বেশি যেই জিনিসটা লাগে ওইটার নাম হলো ধৈর্য ঠিক না বেটি ওটার নাম কি ধৈর্য সবুর সবুর ছাড়া কোনো কিছু আদায় করা যায় না সবুর লাগবে আজকে মাহফিলে বসেছেন এটাও সবুরের ব্যাপার যাদের ধৈর্য নাই ওরা চলে গেছে আর যারা ধৈর্য আছে তারা আছে ফজর পর্যন্ত থাকবে যদি কালকে জোহর পর্যন্ত মাহফিল চলে তাও থাকবে এমন পাবলিকও আছে আছে না ছিলাম আসি থাকবো দেখেন কি প্রেম ওরা মাগরিবের কি এমন কিছু লোক এখানে আছে যারা আসরের ওয়াক্ত এসেছে আর ফজর পরে যাবে কিছু লোক আসছে খাওয়ানোর লেগে কিছু লোক আসছে তামাশা দেখার জন্য ঘোরার জন্য কিছু লোক আসছে ভালো কণ্ঠওয়ালা হুজুর আইলে বসমু নাইলে খালি রংসা খামু আর বাদাম খামু আর কিছু লোক আসছে যে কোরআন হাদিসের কথা শুনবো এবং কিছু জানবো আমল করবো অন্তরে কি করব হৃদয়ের ভিতরে নবীর প্রেম ওলি আল্লাহর প্রেম সঞ্চয় করব সুবহানাল্লাহ
গভীর মনোযোগ। এইবার কি করলেন? সেই মাওলানা সাহেব কি বললেন, আমি তোমাকে কেন কি করেছি? আমি তোমাকে এতদিন পর্যন্ত ঘুরিয়েছি একটা কাজের জন্য। সেই কাজটা হলো তোমার মধ্যে ধৈর্য আছে, আলেম তুমি। আমি তোমার কোরআন তেলাওয়াত বড় ভালো লেগেছিল, এই জন্য আমি তোমাকে রেখেছিলাম। নাও নাও তোমার 1 লক্ষ টাকা, তোমার কি করলাম, 1 লক্ষ টাকা তোমার হাতের মধ্যে দিয়ে এইবার গাড়িবে নেওয়ার সামনে থেকে উদাও হয়ে গেল। উদাও হওয়ার পরে টাকাটারে লইয়া গাড়ি লইয়া আবার রওজায় গেছে। যাইয়া লুটাইয়া কান্দে রে, লুটাইয়া কান্দে আর কয়, জীবনে কি করলাম গয়া আমি দয়াল খাজানা চিনি। এই জীবন কি যাবে আমার, কান্দিয়া গো খাজা, আমি দয়াল গরিব নওয়াজ না চিনিয়া, জীবনে কি করলাম গো আমি দয়াল খাজা না চিনিয়া, এই জীবন কি যাবে আমার, কান্দিয়া গো খাজা, আমি দয়াল খাজানা চিনিয়া। বলো জীবনে কি করলাম গয়া আমি দয়াল খাজানা চিনিয়া। জিজ্ঞাসা করে বলুন মারহাবা, আর জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ, আর জোরে জোরে বলুন ইয়া কামলিওয়ালা। আমার সাথে বলুন, বিশ্বাস কইরা জাগা দিলাম রে ওরে মুর্শিদ, আমার বুকের পরে আমি আপন বাইবা সব দিছিলাম, আমি তোমারে প্রাণের বান্ধব রে, আপন ভাইবা আপন যাইনা সব দিছিলাম, আমি তোমারে। বলেন বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে ওরে দয়া বুকের উপরে, আমি আপন যাইনা সব দিছিলাম, আমি তোমার আমার বান্ধব রে, আমি আপন যাইনা সব দিছিলাম, আমি তো ভাবি ভুলিবে না বলেছিলি ওরে বান্ধব তোমার চন্দ্রমুখী, এখন কেন হইরা রইলা পাশান বান্দা মুখে, পাশান বান্দা মুখে রে, পাশান বান্দা মুখে। আমি মরি দেখুক লোকের ও তুলা চান সারা জীবন বইরা রে, আমি আপন ভাইবা সব দিয়েছিলাম, আমি তোমার। বলেন আমার বান্ধব রে, আপন যাই না সব দিয়েছিলাম, আমি তোমার বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে ওরে বাজান আমার বুকের উপরে রে, আমি আপন ভাইবা সব দিছিলাম, আমি তোমারে আমার বাজান রে, আপন ভাইবা সব দিছিলাম, আমি তো পিরি যদি না করিতে ওরে দয়াল না হইতাম আর দোষী, এখন কেন সুখে জলে সকল সময়বাসী রে,
সকল সময়বাসী আমি বাসিতে কি নার হালাইলাম রে ও বাজার ও কুল সাগরে রে আমি আপন পাইবা আপন যাই না সব দিছিলাম আমি তোমারে আমার মুর্শিদ রে ও আমার বাজার রে আমি আপন পাইবা সব দিলাম আমি তোমারে চিন্তা ভাবনায় সোনার দেহ ওরে দেহ হইয়া গেছে কালা ও মুর্শি যৌবন ফুরাইয়া হইছে শুকনা আঙ্গের তলা শুকনা গাঙ্গের তলা রে শুকনা আঙ্গের তলা তোমার রশিদের দেখা যাইও ওরে দয়াল যদি মনে ধরে রে আমি আপন ভাইবা সব দিছিলাম আমি তোমারে আমার বান্ধব রে আপন ভাইবা সব দিছিলাম আমি তোমারে ভুলিবে না বলেছিলি তোমার চন্দ্রমুখী এখন কেন বইলা রইলা পাশান বাইন্দা মুখে পাশান বাইন্দা মুখে রে পাশান বাইন্দা আমি মরি দেখো লোকে রে ও দয়াল চান ওরে ও সারা জবান বইরা রে আপন